ছোট বউ, তোমার ভাইয়ার জন্য একটা বাটিতে আমি তরকারি তুলে রেখেছিলাম। ও, বাটির তরকারিগুলো? ওগুলো তো আপনার দেবর খেয়ে ফেলেছে ভাবি। কেন, ছোট ভাইয়ার জন্যও তো আমি আলাদাভাবে একটা বাটিতে রেখেছিলাম। আমি তো জানি না ভাবি আপনি ভাইয়ার জন্য রেখেছিলেন, তাহলে আপনার দেবরকে আর দিতাম না। তোমার ভাইয়া আস্তে আস্তে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যায়, আর বাটিতে তরকারিও থাকে না, তাই আমি তোমার ভাইয়ার জন্য আলাদাভাবে একটা বাটিতে তুলে রেখেছিলাম। ওই লাল ডালাতে আমি একটা ডিম রেখেছিলাম, ডিমটা কি দেখেছো? ও, লাল ডালায় যে ডিমটা ছিল সেটা? আমার না ভাবি আজকে তরকারি খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ডিমটা ভেজে খেয়ে ফেলেছি। না, আমি তো এদেরকে নিয়ে আর পারছি না। প্রথম প্রথম তো এরা ঠিকই ছিল, এদের একটা ব্যবস্থা করতে হবে। এখন আমি তোমার ভাইয়াকে কি দিয়ে খেতে দিব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হুম, বরের জন্য তরকারি উঠিয়ে রাখছে। ওনার বর কষ্ট করে আর আমার বর মনে হয় কষ্ট করে না। যত সব আদিক্ষেতা, দেখলে একদম গা জ্বলে যায়। হ্যাঁ, পার্সেলটা পাইছি আমি। আচ্ছা ঠিক আছে। ভাবি, কিছু অর্ডার দিয়েছিলেন নাকি? হ্যাঁ ছোট বউ, একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। কই দেখি। আসলে আমার চাচাতো বোনের বিয়ে তো, তো আমার তো তেমন ভালো শাড়ি নেই। তাই তোমার ভাইকে বলেছিলাম আমাকে একটা শাড়ি কিনে দিও। তো তোমার ভাই অনলাইনে শাড়িটা অর্ডার দিয়েছে, তাই আজকে পার্সেলটা হাতে পেয়েছি, তাই দেখছি শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা অনেক সুন্দর হয়েছে। দামও তো মনে হয় অনেক বেশি। কত হয়েছে ভাবি? 4,000 টাকা নিয়েছে। আচ্ছা নেন ভাবি। ভাব দেখলে আর বাঁচি না। দাঁড়াও, আমার জামাইরেও বলবো আমাকে কালকের মধ্যেই শাড়ি কিনে দিতে। হ্যাঁ শোনো, আজকে তুমি অফিস শেষ করে আমাকে শপিং এ নিয়ে যাবা। শপিং এ আবার কেন? শপিং এ কি মানে? আমি শাড়ি কিনবো। কিছুদিন আগেই তো তুমি শপিং করলে। তোমার ভাইয়া তোমার ভাবিকে একটা সুন্দর দামি শাড়ি কিনে দিয়েছে, আমাকেও শাড়ি কিনে দিতে হবে। আমি এখন শাড়ি কিনে দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি জানি না তুমি কোথায় থেকে দিবা, আমি শাড়ি কিনবো। তুমি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমি শাড়ি কিনবো, আমি জানি না তুমি কোথায় থেকে এনে দিবা। আমাকে শাড়ি কিনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা শাড়ি কিনে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি রেডি হচ্ছি, তুমি রাখো। আরে ভাবি, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ ছোট বউ, ছেলেটা কয়দিন থেকেই বায়না ধরেছে বাইরে ঘুরতে যাবে। তাই তোমার ভাইয়া বলল তোমরা রেডি হও, তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তোমার তো রাতের বেলা রান্না আছে ভাবি, রান্নাটা করে থুয়ে যাও। হ্যাঁ ছোট বউ, আমি এসে রাতে রান্না করব, আমি বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পরে চলে আসবো। দেখো ভাবি, তোমরা কখন না কখন আসবা, সেই পর্যন্ত কি আমরা না খেয়ে বসে থাকবো? রান্নাটা করে থুয়ে যাও। আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি কিছুক্ষণ পরেই চলে আসব। তারপরে যদি আমার একটু দেরি হয়ে যায়, তুমি শুধু ভাতটা বসিয়ে দিও। অত কথা আমি বুঝি না ভাবি, রাতে তোমার রান্না আছে, তুমি রান্নাটা শেষ করে দিয়ে তারপরে যাও। কি বলছো এগুলো ছোট বউ? তোমার মনে এত হিংসামো কেন? উচিত কথা বললেই তো হিংসামো হয়ে যায়। আরে ছোট বউ, বড় বউ, তোমরা দুইজন মিলে ঝগড়া করছো কেন? দেখেন না আম্মা, আপনার বড় বউ কোথায় যাচ্ছে, তো রাতে রান্নাটা না করে থুয়ে যাচ্ছে, তো আমি শুধু বললাম রাতে রান্নাটা করে তারপরে যান। দেখুন না মা, আমি তো বলছি আমি এক্ষুনি চলে আসব। আচ্ছা, তোমরা দুইজন ঝগড়া করো না, রাতে রান্না আমি করছি। বড় বৌমা, তুমি বলে কোথায় যাবা, যাও। শুধু এই না মা, ছোট বউ সবকিছুতে হিংসামো করে। এই তো আমি কিছুদিন থেকেই তোমাদের দুই জাকে দেখছি, দুই যা আড়াআড়ি করছো, হিংসা হিংসি করছো। তো তোমাদেরকে একটা বুদ্ধি দিই, তোমরা দুইজন আলাদা হয়ে যাও। ঠিক আছে মা, আপনি আলাদাই করে দেন, আমি আলাদাই হতে চাই। কি বলছেন মা, আলাদা হয়ে যাব মানে? আমাদের এত সুন্দর একটা পরিবার, আমরা আলাদা হয়ে যাব কেন? না বড় বউ, আমি ঠিকই বলছি, তোমরা আলাদা হয়ে যাও। কিন্তু মা আপনি। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আম্মা, আপনার যেদিকে মন চায় আপনি সেই দিকে যেতে পারেন। আপনি যদি মনে করেন ভাবির কাছে থাকবেন, আপনি ভাবির কাছেই থাকতে পারেন। আপনি কিন্তু মা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, তুমি যে তোমার ভাই ভাবি বলতে বলতে পাগল হয়ে যাও। তোমার ভাই আজকে ওয়াশিং মেশিন কিনে এনেছে, আর কাঠের একটা সুন্দর বেশি ডিজাইন দেখে একটা আলমারি কিনে এনেছে।
আমার ওই ডিজাইনেরই আলমারি লাগবে। তুমি কি কখনোই শুধরাবে না? ভাবির সাথে তোমার কিসের এত আড়িদারি? আমি অত কিছু জানি না, আমার ওই ডিজাইনেরই আলমারি লাগবে। ভাবি সংসারে লাগবে তাই কিনেছে, তুমি তাই বলে কোথা থেকে তোমাকেও কিনবা কিনতে না হবে কিনবা নাকি? আমি জানি না। তুমি জানো না আমার নতুন চাকরি, এখন আমি এত টাকা কোথায় পাবো? আমাকে কিনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, দেবো। এখন ফোনটা রাখো, আমাকে একটু শান্তি দাও। আচ্ছা ঠিক আছে। ছোট বউ, আরে ভাবি, আসেন ভেতরে আসেন। একটা জিনিস বানিয়েছি, তাই তোমাকে দেখাতে আসলাম। কি ভাবি? একটা ব্রেসলেট আর এক জোড়া কানের দুল বানিয়েছি। কানের দুলটা সবসময় বাড়িতে পরার জন্য, আর ব্রেসলেটটা কোথাও ঘুরতে যাওয়ার জন্য বানিয়েছি। দেখো তো কেমন হয়েছে। কই দেখি। বাহ, ব্রেসলেটটা তো খুবই সুন্দর লাগছে। কানের গুলো খুব সুন্দর লাগছে, ছোট ছোট ডিজাইন। বাহ, কত পড়েছে ভাবি? 1,75,000 টাকা পড়েছে। নেন ভাবি, সুন্দর হয়েছে। তোমার ভাইয়ার অত টাকা কই? তোমার ভাইয়ার কিছু টাকা ছিল জমানো, আর আমি কিছু জমিয়েছিলাম, দিয়ে আমাদের এক পরিচিত দোকান থেকে বানিয়ে নিয়ে আসলাম। মাসে মাসে কিছু কিছু করে টাকা দিয়ে দিব, তাহলে শোধ হয়ে যাবে। আচ্ছা আসি তাহলে ছোট বউ। না, যা ভাবতেছি তার উল্টো হচ্ছে, দেখি মাকে ফোন দিই। হ্যালো মা। হ্যাঁ বল। মা, এদিকে তো আমার বড় যা স্বর্ণের জিনিসপত্র কিনছে, ঘরের ফার্নিচার কিনছে, শাড়ি কিনছে, থ্রি পিস কিনছে, কত কি কিনছে। বলিস কি, তুই কেন বসে আছিস তাহলে? তুইও কিন্তু জামাইকে তোমার বল। জামাই তো আমাকে কিছুই কিনে দিচ্ছে না। আমি তো অনেক জোরাজুরি করছি, কালকে এই নিয়ে আমাদের অনেক ঝগড়া হয়েছে। বলছে নতুন চাকরি হয়েছে, এখন এগুলো আমি কি করে করব, একটু থামো, ধৈর্য ধরো, তাই বলছে। তুই আবারও বল, একটু জেদ কর, দেখ ঠিকই কিনে দিবে। ঠিকই বলেছো, আজকে আমি আরো জোর করব। হ্যাঁ, তোমার ভাবি আজকে 1,75,000 টাকা দিয়ে একজোড়া স্বর্ণের চুড়ি বানিয়ে এনেছে। আমার কিন্তু ওই রকম ডিজাইনের চুড়ি লাগবে। তুমি আমাকে কিন্তু বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার স্বর্ণের চুড়ি কেন, তোমার যা যা লাগবে সবকিছুই কিনে দিব। দরকার হলে আমার কিডনি বিক্রি করে হলেও কিনে দিব। তুমি আমার সাথে ওইভাবে কথা বলছো কেন? তোমার মতো মেয়ে কি মানুষ যার হয়েছে? কপালে আছে তার দুঃখের শেষ নেই। তোমার জন্য আমার চাকরিটা নেই। কি বলছো? চাকরি নাই মানে? তোমার এটা লাগবে ওটা লাগবে তোমাকে দেওয়ার জন্য আমাকে চুরি করতে হয়েছে। আমি কি তোমাকে চুরি করতে বলেছি? তুমি বোঝো না, আমার চাকরিটা কিছুদিন হলো হয়েছে। এর মধ্যে তোমার এটা চাই ওটা চাই, তোমার আবদার পূরণ করার জন্যই তো আমি চুরি করেছি। এখন তাহলে কি হবে? কি আর হবে, তোমার জন্য আমি জেল খাটবো। তোমার মতো মেয়ে মানুষ যেন কোনো পুরুষের কপালে না জুটে। ফোন রাখো। কি ব্যাপার ছোট বউ? আরে আম্মা আপনি, কি হয়েছে? আম্মা, আপনার ছেলের চাকরিটা না চলে গেছে। চাকরি চলে গেছে মানে? হঠাৎ করে চাকরি চলে গেল কেন? চাকরি যাবেই না কেন? তুমি বড় বৌমার সাথে সব সময় আড়িদারি করো। বড় বৌমা একটা শাড়ি কিনলে তুমি জেদ দেখিয়ে 4টা শাড়ি কিনো। বড় বৌমা একটা লিপস্টিক কিনলে তুমি যে 4টা লিপস্টিক কিনো। শোনো ছোট বৌমা, একজন নারী যদি চায় সে তার স্বামীকে সফল বানাতে পারে, আর একটা নারী যদি চায় সে তার স্বামীকে ধ্বংস করবে, তাহলে সেই ধ্বংস একটা নারীই করতে পারে। তুমি এই বাড়িতে আসার পর থেকে বড় বৌমার সাথে তুমি যেগুলো করছো, আমার ভুল হয়ে গেছে আম্মা। তুমি আসছো তো কিছুদিন, আর বড় বৌমা আসার 6-7 বছর হয়ে গেছে। বড় বৌমা, আমি দেখেছি বড় বৌমা কিচ্ছু কেনে না, যতটুকু তার প্রয়োজন শুধু ততটুকুই কিনে। আর তুমি এই যে এতদিনে দেখছো বড় বৌমা এটা কিনছে ওটা কিনছে, সংসারের জিনিসপত্র কিনছে, এখন সে তার স্বামীকে সফল বানিয়ে তারপর টুকটাক জিনিসপত্র কিনছে। আর তুমি তুমি আসতে না আসতে, তোমার স্বামীর চাকরি ভালোভাবে হতে না হতে, এই দিতে হবে ওই দিতে হবে, এগুলো করতে লেগেছো। তাহলে তো তোমার স্বামীর চাকরি যাবেই। শোনো বৌমা, হিংসা পতনের মূল। হিংসা করলে কখনো কারো উন্নতি করা যায় না। আম্মা, আমার ভুল হয়ে গেছে, এখন আমরা কি করব? কি আর করবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। বড় ছেলে আসুক, বড় বৌমাকে বলুক, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে।